সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা মার্চ মাসে সবজি চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব মার্চ মাসে কি কি সবজি চাষ করলে আগাম সবজি হিসেবে সেই সবজিগুলো বিক্রি করা যাবে এবং মার্চ মাসে কোন কোন সবজি চাষ করলে অনেক ভালো দামে সেই সবজিগুলো বিক্রি করা যাবে। এবং যে সকল সবজিগুলো আপনাদেরকে চাষ করতে বলবো প্রত্যেকটা সবজি কিন্তু আমি নিজেও চাষ করব ইনশাআল্লাহ। তো আমি কি কি সবজি চাষ করব এবং কোন কোন জাত এই সময়ের জন্য ভালো হবে, যে সকল সবজির জাতগুলো আপনাদেরকে চাষ করতে বলবো এগুলো আমি নিজেও চাষ করব। একটা জিনিস কি, যে কোনো সবজি চাষ করে ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ভালো একটি জাত নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যে সকল সবজিগুলো আপনাদেরকে চাষ করতে বলবো প্রত্যেকটা সবজির ভালো মানের কিছু জাত সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক বন্ধু, মূল ভিডিও শুরু করা যাক। মার্চ মাসে চাষ করার জন্য সময় উপযোগী 1 নম্বর অর্থকারী ফসল হলো করলা চাষ। হ্যাঁ, এই সময় আপনি যে ধরনের সবজি চাষই করুন না কেন, যদি আপনি সাথে করলাটা চাষ করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা বাজার দর পাওয়ার সম্ভাবনা আছে। ভালো বাজার দর অবশ্যই পাওয়া যায় করলা চাষ করে। করলার দাম কিন্তু সারা বছর অনেক ভালো থাকে। করলা চাষ করে কখনোই কিন্তু লসের শিকার হতে হয় না। সারা বছর ভালো একটা দাম কিন্তু করলায় থাকে। করলা স্বাদে তিতে হলেও বাজারে চাহিদা সবসময়ের জন্য অনেক ভালো থাকে। তাই এই সময় আপনারা করলা চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন। তো দর্শক বন্ধু, করলা চাষ করার জন্য আসলে কোন জাতটা ভালো হবে এটা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো একটা জাত মনে চাইলে আর কিনে এনে চাষ শুরু করে দিলেন তাহলে কিন্তু হয় না, আসলে খুব ভালো ফলনও পাওয়া যায় না এবং সবশেষে দেখা যায় অনেক রোগবালাই অ্যাটাক করে গাছগুলো ভাইরাস হয়ে নষ্ট হয়ে যায়। এজন্য ভালো একটা জাত অবশ্যই নির্বাচন করতে হবে। তো কোন করলার জাত এই সময় ভালো হবে সেটা জানিয়ে দিই। করলা সাধারণত কিন্তু 3 ধরনের হয়ে থাকে, ছোট, বড় এবং মাঝারি সাইজের হয়ে থাকে। প্রথমে এই ছোট করলার জাতের কথা যদি বলি তাহলে সব থেকে ভালো হবে আলিশে করলার জাত। এর থেকে ভালো আর একটা করলার জাত কিন্তু আপনি পাবেন না। স্ক্রিনে খেয়াল করুন কি পরিমাণে ফলন ধরেছে দেখুন। যদি ফলন পছন্দ হয় তাহলে এই জাতটা আপনারা চাষ করবেন। এর থেকে ভালো আর একটা জাত আছে বলে আমার মনে হয় না। এই জাতটা আপনারা চাষ করবেন এবং যারা বেশি পরিমাণে চাষ করবেন, ধরেন 2 বিঘা 1 বিঘা যারা চাষ করবেন, একটা জাত চাষ না করাই ভালো। দুইটা জাতের সমন্বয় করলে সব থেকে ভালো হয়। সেক্ষেত্রে বেশি পরিমাণে আলিশে করলেন এবং তার সাথে কিছু পরিমাণে আপনি গোলরি করতে পারেন। দুইটি জাত অত্যন্ত ভালো। গোলরি বিএসএফ কোম্পানি আবিষ্কার করেছে, মালিক সিড কোম্পানি বাজারজাত করে থাকে। আলিশা আবিষ্কার করেছে সাকাতা কোম্পানি এবং মালিক সিড কোম্পানি বাজারজাত করে। তো এই জাত দুটো আপনারা চাষ করবেন এবং যারা চান বড় কলার জাতগুলো চাষ করবেন, যেগুলো 2-3 কেজি হয়, 4টা কেজি হয়, তারা চাষ করবেন লালতির কোম্পানির টিয়া সুপার। হ্যাঁ, এই করলার জাতটা কিন্তু আপনারা অবশ্যই চাষ করবেন। তো করলার বীজ বপন করার 45 থেকে 50 দিনের ভিতর কিন্তু যে কোনো করলার জাত থেকে ফলন সংগ্রহ শুরু করা যায়। একবার ফল হারভেস্ট শুরু করলে একটানা 4 মাস 4.5 মাস কিন্তু ফল হারভেস্ট করা যায়। এজন্য করলা আপনারা চাষ করবেন। দেখা যায় ছোট করলাও যদি আপনি চাষ করেন, এক্ষেত্রেও দেখা যায় প্রত্যেকটা গাছ প্রতি অ্যাভারেজ 5-6 কেজি ফলন কিন্তু অনায়াসেই হারভেস্ট করা সম্ভব হয়। যদি প্রতি কেজি করলার দাম যদি আমরা 50 টাকা করেও পাই, এরপরেও কিন্তু এক একটা গাছ থেকে 250 টাকার করলা বিক্রি করা সম্ভব হয় 5 কেজি ফলন পেলে। তো আশা করি 80 টাকা 100 টাকা, গত বছরও কিন্তু এরকমের বিক্রি করছিলাম, 80 টাকা 70 টাকা 100 টাকা পাইকারি বিক্রি করছিলাম এই সময় চাষ করে। তো দর্শক বন্ধু, যে সকল পরামর্শগুলো আপনাকে দিচ্ছি এগুলো কিন্তু আমার ব্যক্তিগত চাষের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিচ্ছি। ভালো লাগলে আপনারা এই জাতগুলো চাষ করবেন, এভাবেই চাষ করবেন। যে সকল জাতগুলো আপনাদেরকে চাষ করতে বলতেছি এগুলো কিন্তু আমি নিজে অনেক বছর ধরে চাষবাস করে থাকি। এছাড়াও অনেক জাত আমার চাষ করা, এর ভিতর থেকে কোনটা ভালো সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। দর্শক বন্ধু, আমি বীজ ব্যবসা করি, পাশাপাশি সবজি চাষ করি বড় পরিসরে এবং বীজ ব্যবসাটাও আমি করে থাকি। এজন্য আমার কাছে সকল ধরনের বীজ কিন্তু অ্যাভেলেবেল। এজন্য দেখা যায় যে কোনো কোম্পানির ভালো জাত যেটা মনে হয় যেটা সব থেকে ভালো মানুষ বলে সেগুলো কিন্তু আমি চাষ করে দেখি এবং এই সকল জাতের ভিতরে কোনটা সব থেকে ভালো হয় সেটা আপনাদেরকে চাষ করতে বলি। শুধু শুধু গাদা গাদা কলার জাত 5-7টা জাত চাষ করতে বলে তো কোনো লাভ নাই। যেটা ভালো তার 1-2টা জাত যদি বলি সেটাই আশা করি আপনাদের জন্য উপকৃত হবে। তো এই করলার জাতগুলো সব জায়গায় পাওয়া যায় না। সব জায়গায় না পাওয়ার জন্য অনেকেই আপনারা খুঁজে পান না, চাষ করতে পারেন না। বর্তমানে কিন্তু এই সুযোগ নাই। বর্তমানে স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে যদি আপনারা ফোন দেন তাহলে আমি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারিতে বীজগুলো কিন্তু পৌঁছে দিতে পারবো। 120 টাকা কুরিয়ার খরচে আপনি ঘরে বসে থেকে বীজগুলো অর্ডার করবেন এবং বীজগুলো ঘরে বসে থেকে আপনারা পেয়ে যাবেন। তাই আপনারা যারা বীজ নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে বীজগুলো পেয়ে যাবেন। আশা করি অনেক ভালো ভালো জাত এগুলো সব জায়গায় পাওয়াও যায় না এবং অনেক ভালো ফলন হবে। আপনারা কিন্তু ঠকবেন না। কোনো কোম্পানির স্পন্সর কিন্তু আমি করি না, জাস্ট আপনাদেরকে পরামর্শের খাতিরে বীজগুলা দেওয়া এবং কথাগুলো শেয়ার করা। তো এই সময় করলা চাষ করবেন, পাশাপাশি 2 নম্বর অর্থকারী ফসল হিসেবে এই সময় চাষ করবেন শশা। হ্যাঁ দর্শক বন্ধু, এই সময় শশা চাষ করলে কিন্তু অনেক ভালো ফলন এবং পাশাপাশি দামটাও
অনেক পাওয়া সম্ভব আছে, অনেক ভালো দাম পাবেন এবং পাশাপাশি ফলনটাও পাবেন। তো আপনারা এই সময় অবশ্যই শশাটা চাষ করতে পারেন। এই সময় শশা চাষ করলে সামনে যেহেতু প্রচুর পরিমাণে গরম আসতেছে, এই গরমের সময় কিন্তু অনেক ভালো শশার দাম পাওয়া যাবে। শশার চাহিদা সারা বছর মোটামুটি ভালো থাকে। আপনারা দেখবেন যারা রমজান টার্গেট করে শশা চাষ করেছে তাদের শশা তো অলরেডি বাজারে উঠতে শুরু করেছে। তাদের শশা যখন শেষ হবে, এখন যারা চাষ শুরু করবেন তাদের শশা হচ্ছে সবে মাত্র উঠতে শুরু করবে। এজন্য গ্যারান্টি দিয়ে বলা যায় শশা কিন্তু ভালো একটা দাম পাওয়ার সম্ভাবনা আছে। আমিও শশা চাষ করবো ইনশাল্লাহ, 10 দিনের ভিতরে মূল জমিতে বীজ রোপণ করে দেবো। শশা চাষের জন্য সব থেকে ভালো হবে স্মার্ট বাই, এসআর কোম্পানির স্মার্ট বাই। এটা বর্তমানে নেট দুনিয়ায় দেখবেন ভাইরাল আছে এবং অনেক ভালো ফলন পাওয়া যায়। আসলে দেখার মতন ফলন পাওয়া যায়, খুব ভালো ফলন পাওয়া যায়। স্মার্ট বয়ের থেকে আর একটা শশার ভালো জাত আছে বলে আমার মনে হয় না। স্মার্ট বয় শশাটা আপনারা চাষ করবেন। পাশাপাশি হচ্ছে মালিক সিডের আর একটা ভাইরাল শশার জাত, খুব ভালো শশার জাত, সেটা হচ্ছে মালিক 2728 এবং ময়নামতি। এই শশাগুলো আপনারা চাষ করবেন। এছাড়া আপনারা এই সময় ঝিঙ্গা চাষ করবেন। ঝিঙ্গাও কিন্তু খুব ভালো এবং ফলন পাওয়া যাবে, পাশাপাশি দামটাও অনেক ভালো পাওয়া যাবে। তাই এই সময় ঝিঙ্গা চাষ করবেন। এই সবজিগুলো কিন্তু এখন চাষ করার জন্য উপযুক্ত সময়। এছাড়া হানে দানে যে সবজি মনে চায় আর কিনে এনে চাষ করবেন বা ইচ্ছে মতো চাষ শুরু করে দেবেন, এটা কিন্তু আসলে হয় না। কখন কোন সবজি ভালো হয়, ভালো ফলন দিবে, দামটাও ভালো পাওয়া যাবে, সকল বিষয় মাথায় রেখে হচ্ছে সবজি চাষে নামতে হয়। এবং কোন জাত কখন সব থেকে ভালো ফলন দিবে, এক একটা জাতের কিন্তু এক এক সময় ফলনটা বেশি পাওয়া যায়। যেমন বর্ষাকালের জন্য স্পেশাল জাত থাকে, গ্রীষ্মকালের জন্য স্পেশাল জাত থাকে, শীতকালের জন্য স্পেশাল জাত থাকে। কোন সময় কোন জাত সব থেকে ভালো, এই জাতটা নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো সবজি চাষের ক্ষেত্রে। তো এই সময় যারা ঝিঙ্গা চাষ করতে চান তারা সব থেকে ভালো একটা জাত হচ্ছে সুপ্রিম সিড কোম্পানির অসীম। সুপ্রিম সিড কোম্পানির অসীম ঝিঙ্গার জাত, এটা কিন্তু আপনারা চাষ করবেন। মাঝারি সাইজের হয়ে থাকে, গাছে প্রচুর পরিমাণে ধরে, কোনো ভাইরাস টিরাস গাছে আসে না, প্রত্যেকটা গিটে গিটে ফলন আসবে ইনশাআল্লাহ। সুপ্রিম সিডের অসীম, এটা হচ্ছে ঝিঙ্গার সব থেকে ভালো জাত। এবং আপনারা এই সময় 3 নম্বর সবজি হিসেবে চিচিঙ্গা চাষ করতে পারেন। 3 নম্বর না 4 নম্বর যাই হোক, চিচিঙ্গা এই সময় কিন্তু চাষ করতে পারেন ঝিঙ্গার পাশাপাশি। চিচিঙ্গা চাষটা খুব লাভজনক সবজি চাষ, করতে গিটে গিটে আসবেই, গাছে ভাইরাস হবে না, দামটা অনেক ভালো পাবেন। তাই এই সময় অবশ্যই চিচিঙ্গা আপনারা চাষ করবেন। চিচিঙ্গার সব থেকে ভালো জাত আশা এবং আর একটা, এটা হচ্ছে মালিক সিড কোম্পানির আশা, খুব ভালো ফলন দিয়ে থাকে, প্রত্যেক গিটে গিটে ধরে আশা চিচিঙ্গা, এটা আপনারা চাষ করবেন। আর সকল ধরনের বীজ, এই যে জাতগুলো আমি বলতেছি, এই জাতগুলো কিন্তু আমার কাছে পেয়ে যাবেন। এই বীজগুলো আমার কাছে অ্যাভেলেবেল, আপনারা নিয়ে চাষ করবেন ইনশাল্লাহ, ঠকবেন না, খুব ভালো ফলন পাবেন, সর্বোচ্চ ফলন পাবেন। এগুলো আপনারা চাষ করবেন। আর যদি আপনাদের ওখানে যদি পান, আগে খুঁজে দেখবেন, যদি পান তাহলে তো অবশ্যই চাষ করবেন, আমার তো কোনো সমস্যা নাই। এগুলা অধিকাংশ জায়গায় পাওয়া যায়, তবে কিছু কিছু জায়গায় পাওয়া যায় না। তো আপনারা চিচিঙ্গা চাষ করবেন। এবং আর একটা চিচিঙ্গার সর্বোচ্চ জাত আছে সেয়াতাই কোম্পানির রোহিণী। সেয়াতাই কোম্পানির রোহিণী, এটাও কিন্তু খুব ভালো। এই দুইটা চিচিঙ্গার জাতের সমন্বয় আপনারা চাষ করবেন। এছাড়া এই সময় কিন্তু ধুন্দল চাষ করতে পারেন। অল্প পরিচর্যায়, অল্প যত্নে ধুন্দলের থেকে লাভজনক সবজি চাষ আর একটা হতে পারে না। ধুন্দল গাছে যদি আপনি পরিচর্যা নাও করেন, শুধু যদি পুঁতে রাখেন মাটির ভিতরে, এরপরেও কিন্তু ধুন্দল গাছে ফলন আসে ইনশাল্লাহ। তো আপনারা এই সময় ধুন্দল চাষ করবেন। ধুন্দলের যদি সব থেকে ভালো জাতের কথা বলি, যেগুলো হচ্ছে লম্বা হয় এবং সাদা কালার ভালো হয়, অনেক বেশি পরিমাণে ধরে, এরকম একটা জাত হচ্ছে এসিআই কোম্পানির সূচনা। এসিআই কোম্পানির সূচনা হচ্ছে ধুন্দলের সব থেকে ভালো জাত, এটা আপনারা চাষ করবেন। যাদের বীজ লাগবে তারা কিন্তু স্ক্রিনে ফোন নম্বরে আপনারা ফোন দিয়ে বীজগুলো অর্ডার করে নিয়ে নেবেন। তো এই সবজিগুলো আপনারা চাষ করবেন। এছাড়াও কিন্তু এই সময় বরবটি চাষ করা যায়। বরবটি চাষ করলেও অনেক ভালো ফলন পাওয়া সম্ভব। দর্শক বন্ধু, যে সকল সবজিগুলো চাষ করতে বলতেছি, এই সবজিগুলো কিন্তু আমি নিজেও চাষ করব ইনশাআল্লাহ। তো এখন বলতে পারেন এত সবজি আমি কিভাবে চাষ করব? হ্যাঁ দর্শক বন্ধু, আমি এত সবজি চাষ করব 10 কাঠা, এরপর হচ্ছে 1 বিঘা, কোনোটা 2 বিঘা, এভাবে করে আমি সবজি কিন্তু চাষবাস করে থাকি। মোটমাট সব মিলিয়ে দেখা যায় 11, 12, 13 বিঘার মতন জমি আছে। সেখানে কিন্তু আমি সবজি চাষ করি সারা বছর, একাধার আমার সবজি চাষ চলতে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলতে পারি কোন জাত ভালো, কোন জাত খারাপ, কিভাবে চাষ করলে ভালো হয়, কখন চাষ করলে ভালো হয়, এগুলো কিন্তু আমি বলতে পারি। মানুষ ছোট হলেও আমার চাষের অভিজ্ঞতা কিন্তু বর্তমানে 8 বছর রানিং ইনশাআল্লাহ। সফল চাষি আমি বলতে পারেন, আমাকে সফল চাষি, এবং হচ্ছে আমি কিন্তু বীজ ব্যবসা করে থাকি। তো দর্শক বন্ধু, পরামর্শগুলো যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনারা এভাবে চাষবাস করবেন। আর যে কোনো পরামর্শের জন্য আপনারা ফোন দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর বীজ নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ, বীজগুলো পাঠিয়ে দেবো হোম ডেলিভারিতে। ঘরে বসে থেকে বীজগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।